আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকেন, ভিডিওটা এনজয় করেন। দেখেন কত ফোনটাগিরি করি। আজকে শুক্রবার, তাই লুঙ্গি গামছা নিয়ে চলে গেলাম চকের মাঝখানে। এটাকে বলে গ্রাম অঞ্চলের ঢিপ বা মোটরে গোসল। আগে শৈশবকালে অনেক গোসল করতাম, বা অনেকেই করত। ভাইগনাকে সাথে নিয়ে চলে আসলাম। ওই তো সামনেই দেখা যাচ্ছে কতগুলা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম। কথাবার্তা একটু ভুল হতেই পারে, কারণ নতুন নতুন একটা জিনিস করতে গেলে অবশ্যই ভুল হবে। আপনাদের উৎসাহ পেলে আরো ভালো কিছু করবো ইনশাল্লাহ। এই তো চলে আসলাম ঢিপের কাছে, কিছু শুট নিয়ে নিলাম, তারপর আমার ভাইক নিয়ে নেমে গেল। আমাদের আসার আগে বাপ ছেলে এখানে গোসল করতেছিল, তারপর আমি কিছু শুট নিয়ে নিলাম। আসলে গ্রামের 12টার আগে সৌন্দর্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমি নামলাম। এত ঠান্ডা পানি, এই গরমের মধ্যে প্রচুর ঠান্ডা পানি। আমার সাথে আমার ভাইগনা এসে, দেখেন ও কত এনজয় করতেছে। মানে ও কিন্তু একটি গ্রামের ছেলে, তাও দেখেন ও কত এনজয় করতেছে। মানে এটার ভিতরে আপনি আসবেন, আপনি যতই বড় বয়স হোক না কেন, আপনি এটার মধ্যে আসলে এনজয় করবেন। তারপর আমি গোসল করা শুরু করে দিলাম। পর আমি গোসল করে তাড়াতাড়ি উঠে গেলাম, আর ওকে বললাম তাড়াতাড়ি গোসল করো, আজান পড়ে গিয়েছে। এই তো আমার গোসল শেষ কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে অনেকজন গোসল করতে, পাঞ্জাবি পরে হাঁটা শুরু করলাম মসজিদের উদ্দেশ্যে। একটা মসজিদের কাছে চলে আসলাম, ডাইরেক্ট চলে আসলাম অজুখানায় অজু করতে। তারপর অজু শেষ করে তারপর মসজিদের ভেতরে ঢুকবো। মসজিদে এসে দেখি এখনো তেমন মুসল্লি হয় না। আসলে গ্রামগঞ্জের এরকমই, সহজে মসজিদে মুসল্লি হতে চায় না। তারপর হুজুরে আলোচনা করতেছে। নামাজ শেষ হলো, নামাজ শেষ করে মোনাজাত ধরলাম। মোনাজাত ধরে জুতা স্থানে গেলাম জুতা খুঁজতে। ও মাঝে দেখি জুতা খুঁজে পাইতাছি না, ও খোঁজাখুঁজি করে বের হলাম। আর এখানে একটি পেপার দাঁড়িয়ে দিয়েছে, ইসরায়েলি পণ্য বয়কট করুন। এখানে বিদায় নিচ্ছি, নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।